হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব 26,000 চাকরি বাতিল মামলার রায় নিয়ে যে রিভিউ পিটিশন হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গত শনিবার 26,000 চাকরি বাতিল মামলার যে রায়, সেই রায় পুনর্বিবেচনা করার জন্য রাজ্য সরকার এবং এসএসসি দুজনেই দুই জায়গা থেকেই কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে যে এই রায় পুনর্বিবেচনার জন্য। তো এই প্রসঙ্গে আইনজীবীরা কি জানাচ্ছেন সেটাও বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানালো কিন্তু রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। এই সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর যে শুনানির সম্ভাবনা কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ 8ই মে শুনানির সম্ভাবনা রয়েছে। তার কারণ আপনারা জানেন যে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 13ই মে ওনার রিটায়ারমেন্ট রয়েছে। সুতরাং তার আগেই 8ই মে শুনানির সম্ভাবনা রয়েছে এবং খুব সম্ভবত একটা বা দুটো শুনানির মধ্যেই কিন্তু এই যে ফয়সালা সেটা কিন্তু হয়ে যাবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তার কারণ যেহেতু 13 তারিখ ওনার রিটায়ারমেন্ট, তাহলে 8 তারিখ যদি প্রথম শুনানি হয় তাহলে ওই দিনই হয়ে যেতে পারে, বা তার একদিন দুদিন পরে হয়তো জানিয়ে দেওয়া হবে যে রিভিউ পিটিশনে কি সাফল্য এলো বা সাফল্য এলো না, সেটা কিন্তু তখনই আমরা জানতে পারবো। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার ঠিক এক মাসের মাথায় আপনারা জানেন 3 তারিখ এপ্রিল মাসের 3 তারিখে কিন্তু এই 26,000 চাকরি বাতিল মামলার রায়দান করা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবার ঠিক সেই 3 তারিখ, মে মাসের 3 তারিখে এই রায় পুনর্বিবেচনার আবেদন করলো এসএসসি এবং স্কুল সার্ভিস কমিশন, এছাড়াও হচ্ছে রাজ্য সরকার। এর আগে সাংবাদিক বৈঠকে এসএসসি জানিয়েছিলেন যে যোগ্য এবং অযোগ্য তাদের বাছাই করে এই রায় কিন্তু পরিবর্তন করার জন্য চেষ্টা করা হবে, যোগ্য এবং অযোগ্য বাছাই করে। এবার ঘটনা হচ্ছে এখানেই প্রশ্ন যে যোগ্য আর অযোগ্য যদি বাছাই করা এসএসসির পক্ষে সম্ভব হবে, তাহলে এই রায়দানের আগে কেন হলো না, প্রথম কথা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যোগ্য এবং অযোগ্যর যদি লিস্ট এরা বানাতে পারবে, তাহলে সেটা প্রকাশ্যে কেন আনা হলো না এত আন্দোলন করার পরেও? আপনারা কমেন্টে আমাকে নিশ্চয়ই উত্তর দেবেন যারা যারা জানেন। দেখুন, পক্ষে বিপক্ষে দুই পক্ষেই লোক রয়েছে, আমি কোনো পক্ষের নই, কিন্তু দুই পক্ষেরই লোক রয়েছে। এক পক্ষ হচ্ছে যারা চাকরি হারিয়েছেন, আর এক পক্ষ হচ্ছে যারা চাকরি পাননি, তাদের চাকরি বিক্রি হয়েছে, তা আর এক পক্ষ যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন। এই দুই পক্ষ ভুক্তভোগী, আর মাঝখানে আর এক পক্ষ আছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন। তাদের তো শাস্তি হোক, সেটা সবাই চায় এবং সেটা হওয়া উচিত। যাই হোক, এসএসসি এবং রাজ্য আগেই কিন্তু জানিয়েছিল যে পুরো রায় খতিয়ে দেখে পুনর্বিবেচনার আর্জি অর্থাৎ রিভিউ পিটিশন করা হবে। সেই মতোই সুপ্রিম কোর্টে তারা কিন্তু আবেদন জানালো, রাজ্য এবং এসএসসি। এই সুপ্রিম কোর্টের সূত্রের খবর, গত 3 এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল আর 3 মে রিভিউ পিটিশন করা হয়েছিল, অর্থাৎ ঠিক এক মাস। আগামী 13ই মে যেহেতু বিচারপতি সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতি তিনি অবসর নেবেন, তার আগেই বৃহস্পতিবার, অর্থাৎ আজ হচ্ছে সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতি, এই বৃহস্পতিবারই কিন্তু তার এই বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে মানে কিছুটা সংশয় রয়েছে, তার কারণ এখনো লিস্টেড হয়নি। লিস্টেড হলেই তখন আমরা জানতে পারবো যে হ্যাঁ হচ্ছে কিনা, সেটা ওই দিন বা তার আগের দিন জানা যাবে, তার আগে কিন্তু জানা যাবে না। যাই হোক, আর লিস্টেড হলেও কত নম্বরে আছে তার উপরেও ডিপেন্ড করে শুনানি অনেক সময়। তো এই প্রসঙ্গে আইনজীবীরা কি জানাচ্ছেন? আইনজীবী ফিরদৌস শামীম তিনি বলেছেন যে কারণে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটা বাতিল করেছে, তাতে এই পুনর্বিবেচনা হওয়ার যে সম্ভাবনা সেটা খুবই কম। তার কারণ হিসাবে উনি বলেছেন পূর্বের রায়ে কিন্তু বহাল থাকতে পারে। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট, তারপরেও এখন কেন রায় পুনর্বিবেচনার আর্জি করতে হলো? তাছাড়া বেশিরভাগ মামলায় দেখা গিয়েছে তথ্যগত বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত নিজের রায় পরিবর্তন করে। তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সবার জানা উচিত, যে বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত নিজের রায় পরিবর্তন করতে পারে। এক্ষেত্রে তেমন কিছু নেই, এমনটাই আইনজীবীর মতামত। তবে হ্যাঁ, বিভ্রান্তি তো রয়েছেই,
আপনারা জানেন যে যোগ্য এবং অযোগ্য বিষয়টা বিভ্রান্তিকর। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু তাকিয়ে থাকতে হবে কোর্টের দিকে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে কিন্তু তিনি জানিয়েছিলেন যে তিনি বেঁচে থাকতে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না, এটা তিনি বলেছিলেন। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কারো চাকরি যাবে না, বিকল্প পথ রয়েছে, এটা উনি জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য, আপাতত স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই রায় পুনর্বিবেচনার কথা জানালো রাজ্য এবং এসএসসি। তো এই বিষয়ে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেই হিসাবে এই কাজটা আমরা দেখলাম যে হয়েছে, মানে রিভিউ পিটিশন করা হয়েছে। উনি যেমন বলেছিলেন তেমনই রিভিউ পিটিশন করা হয়েছে। তেমনটা চাকরি প্রার্থীদের বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগও রয়েছে যে উনি অনেক সময় অনেক কথা বলেছেন কিন্তু কাজে অনেক কিছুই হয়নি, সেটা আপনারা সবাই জানেন। তবে এই ক্ষেত্রে কিন্তু রায় পুনর্বিবেচনার যে আর্জি সেটা কিন্তু হয়েছে। যাই হোক, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে এই কিন্তু 26,000 চাকরির বাতিল হয়েছিল। অ্যাকচুয়ালি 26,000 নয়, সংখ্যাটা হচ্ছে 25,753। তার মধ্যে একজনের চাকরি বেঁচে গেছিল, আপনারা জানেন। তো সেই জন্য হয়েছে 25,752 জন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে শুধু শিক্ষক নয়, শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন সব মিলিয়ে, মানে এসএলএসটি আর হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সি এই সমস্ত মিলিয়ে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই পুরো প্যানেল কিন্তু বাতিল করে দেয়। তাহলে তার এগেনস্ট বলবো না, এটা হচ্ছে তার ওই মামলাটা যাতে আবার পুনর্বিবেচনা করা হয় তার জন্য জাস্ট একটা আর্জি। এবার সেই আর্জি কতটা খাটে বা আর্জি মেনে কিছু হয় কিনা তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এদিকে একই প্রসঙ্গে বলে রাখি, 7 তারিখ কিন্তু, অর্থাৎ তার ঠিক আগের দিন, মানে বুধবার 32,000 প্রাথমিক শিক্ষক যে মামলা, প্রাইমারি চাকরি যে বাতিল, সেই মামলারও শুনানি রয়েছে হাইকোর্টে। তাহলে বুধবার হাইকোর্টে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি, তার মানে মেগা উইক এই সপ্তাহটা। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।